বাংলাদেশের মানুষ আজকে ভালো নেই। বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো পূরণ করতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। আজকে বাংলাদেশের মানুষের যে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, আজকে তেল, গ্যাস, বিদ্যুৎ সহ সকল জিনিসের যেভাবে দাম বেড়ে চলেছে, আজকে সাধারণ মানুষের জন্য জীবনযাপন করা নাবিশ্বাসে তৈরি হয়েছে। আজকে প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশের এই গভীর সংকট কাটাতে হলে মহান স্বাধীনতা যুদ্ধে মহান যোদ্ধারা ৭১ সালে যেভাবে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, আজকে আমাদের সেই একটি যুদ্ধে আমরা উপনীত হয়েছি। আজকে বাংলাদেশকে বাঁচাতে হলে, বাংলাদেশের জনগণকে বাঁচাতে হলে, আজকে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনতে হলে, বাংলাদেশের ভোটের অধিকার নিশ্চিত করতে হলে এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আবারও একটি যুদ্ধ করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, যুদ্ধ ছাড়া এই আওয়ামী সরকারকে পতন ঘটানো যাবে না। কারণ এই আওয়ামী সরকার, এই ফ্যাসিস্ট সরকার, এই অবৈধ ভোটারবিহীন সরকার এদেশের জনগণের ভোটকে যারা হরণ করেছে, এদেশের জনগণের অধিকারকে যারা হরণ করেছে, আজকে বাংলাদেশের যে গভীর সংকটের ভিতরে, বাংলাদেশের যে অর্থনৈতিক সংকটের মুখে বাংলাদেশ উপনীত হয়েছে, এই সব কিছুর মূলে রয়েছে আওয়ামী অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকার। এই হাসিনা সরকারের পতনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে চলমান আন্দোলনে আপনারা মাঠে রয়েছেন, মাঠে থাকবেন এবং আগামীতে রাজপথই ফয়সালা হবে। প্রিয় নেতৃবৃন্দ, রাজপথ ছাড়া কিন্তু কোনো ফয়সালা হবে না। আমাদের আজকে বাংলাদেশের এই গভীর সংকটের মুখে আজকে আমাদের এদেশের জনগণ আমাদের পাশে রয়েছে। তার প্রমাণ কিন্তু বাংলাদেশের জনগণ দিয়েছে। গত ৭ই জানুয়ারি আওয়ামী লীগের যে একতরফা নির্বাচন, দামি নির্বাচন, নিজেরাই নিজেদের সরকার গঠন করেছে, সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ কোনো ভোট কেন্দ্রে যায়নি এবং বাংলাদেশের জনগণ এই নির্বাচনকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। আজকে যখন উপজেলা নির্বাচন হচ্ছে, এই উপজেলা নির্বাচনেও বাংলাদেশের জনগণ ঘৃণা করে আওয়ামী সরকারের এই দামি মার্কা নির্বাচনকে, হাসিনা মার্কা নির্বাচনকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। তাই প্রিয় নেতৃবৃন্দ, আপনারা আজকে মামলা, হামলায়, জুলুমে নির্যাতিত হওয়ার পরেও আজকে সকলে দেশটার তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনার জন্য, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এদেশের জনগণকে সাথে নিয়ে আবারও যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করতে হবে, গণতন্ত্র ফিরে আনতে হবে এবং আজকে বাংলাদেশের গণতন্ত্র, আজকে বিশ্ব মা দিবস উপলক্ষে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের সকল গণতন্ত্রকামী গণতন্ত্রকামী মানুষের মুক্তি কামনায় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।